চণ্ডী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিদি, তুমি বোধহয় ও পাড়ার চণ্ডীবাবুকে জানো। জানি নে, তিনি যে ডাক সাইটে নিন্দুক। বিধাতার কারখানায় খাঁটি জিনিস তৈরি হয় না, মিশল থাকেই। দৈবাত এক একজন উপরে যায়, চণ্ডী তারই সেরা নমুনা। ওর নিন্দুকতায় ভেজাল নেই। জানো তো, আমি আর্টিস্ট মানুষ, সেই জন্যে এরকম খাঁটি জিনিস আমার দরবারে জুটিয়ে আনি। একেবারে লোকটা জিনিয়াস বললেই হয়, একটা এড়িয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। একদিন দেখি অধ্যাপক অনিলের দরজায় কান দিয়ে কি শুনছে। আমি তাকে বললুম, অমন করে খুঁজে খুঁজে বেড়াচ্ছ কাকে হে? সেটাই যদি জানতুম তাহলে তো কথা ছিল না। চারদিকে চোখ কান খুলে রাখতে হয়, কাউকে বিশ্বাস করবার জো নেই। চোর ছেচরে দেশ ভরে গেল। বলো কি হে? শুনে অবাক হবেন, এই সেই দিন অমন আমার চাঁপার রঙের গামছাখানা আলনার উপর থেকে বেমালুম গায়েব হয়ে গেল। বলো কি হে, গামছা? আগে হ্যাঁ, গামছা বই কি, কোনটাতে একটুখানি ছেঁড়া ছিল, তা সেলাই করিয়ে নিয়েছিলুম। তুমি অনিল বাবুর দরজার কাছে অমন ঘুরঘুর করছিলে কেন? পরের ছেঁড়া গামছা জোগাড় করবার লোভে তাকে ধরেছে নাকি? আরে ছি ছি, ওরা হলেন বড় লোক, গামছা কখনো চক্ষেও দেখেননি। টার্কিশ তোয়ালে না হলে ওর এক পা চলে না। তাহলে আমি ভাবছিলুম ওর পাওনা তো বেশি নয়, অথচ এত বাবুয়ানা চলে কি করে? বোধ হয় ধার করে। আজকালকার বাজারে ধার তো সহজ নয়, তার চেয়ে সহজ ফাঁকি। আচ্ছা, তুমি পুলিশে খবর দিয়েছিলে নাকি? না, তার দরকার হয়নি। সেটা বেরোলো আমার স্ত্রীর ময়লা কাপড়ের ঝুড়ির ভিতর থেকে। কাউকেই বিশ্বাস করবার জো নেই। কি বলো তুমি? ওটা ঠিক জায়গাতেই তো ছিল। আপনি সাদা লোক, আসল কথাটাই বুঝতে পারছেন না। আপনি জানেন তো আমার শালা কচলুকে, কি রকম সে গায়ে ফু দিয়ে বেড়ায়। পয়সা জোটে কোথা থেকে? কাজটি করেছেন তিনি, আর গিন্নি সেটাকে বেমালুম চাপা দিয়েছেন। তুমি জানলে কি করে? হ্যাঁ হ্যাঁ, এ কি জানতে বাকি থাকে? কখনো তাকে নিতে দেখেছো? যে এমন কাজ করে সে কি দেখিয়ে দেখিয়ে করে? এদিকে দেখুন না, পুলিশ আছে চোখ বুজে, তারা যে বখরা নিয়ে থাকে। এই সব উৎপাত আরম্ভ হয়েছে যখন থেকে দেখা দিয়েছেন ওই আপনাদের গান্ধী মহারাজ। এর মধ্যে তিনি আবার এলেন কোত্থেকে? ওই যে তার অহিংস্র নীতি, ধরাধর না পিটলে চোরের চুরি রোগ কখনো সারে। তিনি নিজে থাকেন কোটনি পরে, এক পয়সা সম্বল নেই। এসব লম্বা চওড়া বুলি তাকেই সাজে। আমরা গেরস্ত মানুষ, শুনে চক্ষু স্থির হয়ে যায়। এদিকে আর এক নতুন ফন্দি বেরিয়েছে জানেন তো? ওই যে যাকে আপনারা বলেন চাঁদা, তার মুনফা কম নয়, কিন্তু সেটা তলিয়ে যায় কোথায় তার হিসেব রাখে কে? মশাই, সেদিন আমারই ঘরে এসে উপস্থিত অনাথ হাসপাতালের চাঁদা চাইতে। লজ্জা হয়, কি আর বলবো। খাতা হাতে যিনি এসেছিলেন আপনারা সবাই তাকে জানেন, ডাক্তার। আর নাম করে কাজ নেই, কে আবার তার কানে ওঠাবে? তিনি যে মাঝে মাঝে আসেন আমাদের ঘরে নাড়ি টিপতে। সিকি পয়সা দিতে হয় না বটে, তেমনি সিকি পয়সার ফলও পাইনে। তবু হাজার হোক, এমবি তো বটে। এমনই হালামলের তার চিকিৎসা যে রোগীরা তার কাছে ঘেঁষে না, কাজেই টাকার টানাটানি হয় বই কি। ছি ছি, কি বলছো তুমি? তা মশাই, আমি মুখফোড় মানুষ। সত্যি কথা আমার বাঁধে না। ওর মুখের সামনেই শুনিয়ে দিতে পারতুম,
কিন্তু কি বলবো, আমার ছেলেটাকে আদায়ের কাজে রেখে আমার মুখ বন্ধ করেছেন। তার কাছ থেকেও মাঝে মাঝে ইশারা পাই। দক্ষিণ হস্ত বেশ চলছে ভালো, বুঝছেন তো। আমাদের দেশে আজকালকার ইতরামি যে কিরকম অসহ্য, তার আর একটা নমুনা আপনাকে শোনাই। কি রকম? আমাদের পাড়ায় আছে একটা গোমুখ্য, যাকে ওরা নাম দিয়েছে কবিবর। তাকে দিয়ে দেখুন আমার নামে কি লিখিয়েছে। ঘোর লাইবেল, নিন্দুকেরা দল পাকিয়েছে, পাড়ায় কান পাতবার জো নেই। খ্যাক শিয়ালি বলে চেঁচাচ্ছে আমার পিছনে পিছনে। এত সাহস হতো না যদি না এদের পিছনে থাকতো নামজাদা মুরব্বি, সব গান্ধীজির চেলা। দেখি দেখি কি লিখেছে। মন্দ হয়নি তো, লোকটার হাত দোরস্ত আছে। আলো যার মিটমিটে, স্বভাবটা খিটখিটে, বড়কে করিতে চায় ছোট। সব ছবি ভূষো মেজে কালো করে নিজেকে যে মনে করে ওস্তাদ পটো। বিধাতার অভিশাপে ঘুরে মরে ঝোপে ঝাপে। স্বভাবটা যার বদ খেয়ালি, খ্যাক খ্যাক করে নিচে, সব তাতে দাঁত খিচে, তারে নাম দিব খ্যাক শিয়ালি। ও কি, ও আপনার দরজায় পুলিশ যে? ব্যাপারটা কি? চণ্ডীবাবুর ছেলের নামে কেস এসেছে। হ্যাঁ, কিসের কেস? অনাথ হাসপাতালের চাঁদার টাকা তিনি ভেঙে বসেছেন। মিথ্যে কথা, আগাগোড়া পুলিশের সাজানো। আপনি তো জানেন আমার ছেলে একসময় আহার নিদ্রা ছেড়ে গান্ধীর নামে দরজায় দরজায় চাঁদা ভিক্ষে করে বেরিয়েছিল। সেই অবধি বরাবর তার উপর পুলিশের নজর লেগে আছে। কিছু না, এটা পলিটিক্যাল মামলা। দাদা মশাই, তোমার এই গল্পটা আমার একটুও ভালো লাগলো না। যেমন পাজি তেমনি বোকা, গোবর ভরা মাথা। লোকটাকে যে ভেবে পাচ্ছি না তা। কবে যে কি বলেছিল ঠিক তা মনে নাই। আচ্ছা করে মুখের মতো জবাব দিতে চাই। কি যে জবাব, কার যে জবাব যদি মনে পড়ে, প্রাণ ফিরে পাই ধরে। হাতে পেলে দেওয়াই নাকে খত, স্ত্রীর ছিঁড়ে দিই নথ। রাস্কেল সে, পাজি রধম, শয়তান মিটমিটে, দিন রাত্রির ইচ্ছে করে ঘুঘু চড়াই ভিটে। বদমাসকে শিক্ষা দেব অসহ্য এই ইচ্ছে মনকে নাড়া দিচ্ছে। লোকটাকে যে স্পষ্ট তা নয়, এই কথাটাই স্পষ্ট। অতি খারাপ, নিতান্তই সে নষ্ট। পথের মোড়ে যদি পেতেন দেখা, মনের ঝালটা ঝেড়ে নিতেন যদি থাকতো একা। বুকটা ভরে অকথ্য সব জমে উঠছে ঢের, লক্ষ্য মনে না পড়ে তো কাগজ করব বের। যেখানে পাই নাম একটা করব নির্বাচন, খালাস পাবে মন।